ইরাক ধ্বংস হলো, লিবিয়া ধ্বংস হলো, সিরিয়া কঙ্কালসার হলো। এক সময়কার সমৃদ্ধ আরব দেশগুলোর কেন এমন পরিণতি ঘটল সে উত্তর আমাদের কাছে অজানা নয়। মধ্যপ্রাচ্যের সৌভাগ্য ও দুর্ভাগ্য একসঙ্গে এসেছে তেলখনি আবিষ্কারের পর। তেল যেমন আরবদের সমৃদ্ধ করেছে, তেমনি ইউরোপ আমেরিকার শ্বেতাঙ্গদের নজরও কেড়েছিল। ফলে শিগগিরই তেল বেচে পেট্রো ডলার কামানো আরবরা ইন্দো মার্কিন টার্গেটে পড়ল। ঐতিহাসিক বাগদাদ, দামেস্ক, ত্রিপলি, পালমিরা শহরের দেয়ালগুলো ভেঙে পড়ল শকুনের ঝাপটায়। আমেরিকার মধ্যপ্রাচ্য নিবাস কয়েক দশক ধরেই। সৌদি ইরানের তেল আর ইসরায়েল নামের রাষ্ট্রটি তার মূল আকর্ষণ। অনেকে আবার মনে করেন ইসরায়েল হলো আমেরিকার সাপোর্ট ঘাঁটি। সে ঘাঁটিতে বসে মধ্যপ্রাচ্য পলিসি ঠিক করছেন বাইডেনরা। ইরাক লিবিয়ার সরকার উৎখাত, সিরিয়ার কুর্দিদের সহায়তা কিংবা ইসরায়েল ও সৌদি আরবকে অস্ত্র পাঠানো, এরকম নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ওয়াশিংটন। আর এই সব কিছুর পেছনে ছিল জ্বালানি সম্পদ, জ্বালানি রুটের নিয়ন্ত্রণ আর ভূ রাজনৈতিক স্বার্থ অর্জন করা। সন্ত্রাসবাদ বিরোধী লড়াই ছিল মূলত এক ধরনের ভাওতাবাজি, যার মাধ্যমে কতিপয় স্বৈর শাসককে বরং শক্তি যোগানো হয়েছে। যুক্তরাষ্ট্র যে কারণে মধ্যপ্রাচ্যকে গুরুত্ব দেয়, কিংবা মধ্যপ্রাচ্য যে কারণে যুক্তরাষ্ট্রের সোনার ডিম পাড়া হাঁস, তার অন্যতম প্রধান কারণ হল সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার, লিবিয়া, বাহরাইন ও আরব আমিরাতের তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত। গত কয়েক দশক ধরেই মার্কিন নীতি নির্ধারণের একটি প্রধান কারণ ছিল মধ্যপ্রাচ্যের তেল গ্যাস। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিজ ভূমিতেই তেল গ্যাসের উৎপাদন বাড়ছে, যার অর্থ হল মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনতে সক্ষম হয়েছে ওয়াশিংটন। উল্টো ঘটনা ঘটছে চীনের বেলায়। মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি, ইরান ও কাতারের তেলের উপর চীনের নির্ভরতা বাড়ছে। চীন অতিমাত্রায় দেশগুলোর সাথে এঙ্গেজড হচ্ছে। যুক্তরাষ্ট্র তাই মধ্যপ্রাচ্য থেকে একেবারে মুখ ফেরাতে পারছে না। অঞ্চলটিকে চিরশত্রুর হাতে তুলে দিতে চায় না ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য কেবল আমেরিকার তেলের উৎসই না, এটি এখন আমেরিকার সামরিক পণ্যেরও বিরাট বাজার। প্রতি বছর সৌদি, কাতার, জর্ডান, বাহরাইন, আমিরাত, কুয়েত ও মিশরের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে থাকে আমেরিকা। প্রতিরক্ষা বিষয়ে গবেষণা করে থাকে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এই সংস্থার তথ্যমতে 2019 সাল থেকে 2023 সালের মধ্যে সবচেয়ে বেশি মার্কিন অস্ত্র রপ্তানি করা হয়েছে মধ্যপ্রাচ্যে। কখনো কখনো বড় আকারের অস্ত্রের চালান অনুদান হিসাবেও আসে, তবে সেটা পায় একমাত্র ইসরায়েল। 2019 থেকে 23 সালে মোট মার্কিন অস্ত্র রপ্তানির 38% গেছে মধ্যপ্রাচ্যে। এর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সৌদি আরব, কাতার, কুয়েত এবং ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থানের ভূরাজনৈতিক কারণও রয়েছে। মধ্যপ্রাচ্যে কৌশলগত অবস্থান মার্কিন বাণিজ্য ও সামরিক অভিযানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মিডল ইস্ট, এশিয়া, ইউরোপ ও আফ্রিকাকে সংযুক্ত করেছে। তাই উপসাগরীয় ও ইরাক যুদ্ধের সমাপ্তি হলেও বাহরাইন, কাতার এবং কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি এখনও রয়েছে। আমেরিকার লক্ষ্য হল চীন ও রাশিয়াকে মধ্যপ্রাচ্য থেকে দূরে রাখা এবং ইরানের আঞ্চলিক প্রভাব নষ্ট করা। সে কারণে আজ অবধি নিজেদের শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। তবে সবকিছু ছাপিয়ে ইসরায়েলকে রক্ষা করাই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির এখনকার মূল এজেন্ডা।